আপনার পার্টনারকে যদি এমনভাবে কন্ট্রোল করতে চান যেন সে নিজেই আপনার ইচ্ছে মতো কাজ করতে চায়, তাহলে রিভার্স সাইকোলজির এই টেকনিকগুলো আপনার জন্য। এই গভীর সাইকোলজিক্যাল সমুদ্রে ডুবে যাওয়ার আগে ভিডিওটা একটা লাইক দিয়ে দিন আর মনোযোগ দিন প্রতিটি পয়েন্টে। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করি। রিলেশনশিপে রিভার্স সাইকোলজির ব্যবহার আজকাল খুব সাধারণ হয়ে উঠেছে। এর ব্যবহার করা হয় আপনাকে ব্ল্যাকমেল করার জন্য, সে ভুলের দায় আপনার উপর চাপাতে যা আপনি করেননি, এবং কখনো কখনো আপনাকে আপনার ইচ্ছের বিরুদ্ধেও কিছু করাতে। অজান্তে রিভার্স সাইকোলজির এখন সম্পর্কের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, আর তাই এটা বোঝা আমাদের সবার জন্য খুব জরুরি। এই কৌশল না জানলে আপনার প্রেম জীবন হয়ে উঠতে পারে খুব জটিল। একটা ক্লাসিক উদাহরণ দিচ্ছি, শুনে হয়তো আপনার নিজের স্মৃতি মনে পড়ে যাবে। একজন খুব লয়াল ছেলে ছিল যার 3টা প্রেমিকা ছিল এবং সে 3জনকেই অনেক ভালোবাসত। তার প্রতিটি সম্পর্কেই একসময় গিয়ে সেই মেয়েরা তাকে একটা টেস্ট দিয়েছিল। একবার কলেজে এক প্রেমিকা বলল, চলো আজ মুভি দেখতে যাই। ছেলেটি বলল, না, পরীক্ষা আছে, পড়াশোনা করতে হবে। এখানে মেয়েটি রিভার্স সাইকোলজি ব্যবহার করলো। সে বলল, তাহলে ঠিক আছে, বেছে নাও, আমার চেয়ে কি তোমার পরীক্ষা বেশি গুরুত্বপূর্ণ? এতে ছেলেটা মুভি দেখতে গেল, আর সেমেস্টার শেষ হওয়ার আগেই তাদের ব্রেকআপ হয়ে গেল। এরপর আরেক প্রেমিকা একই রকম টেস্ট দিল, বলল, তুমি কি তোমার বন্ধুদের সাথে উইকেট কাটাতে চাও না আমার সাথে? ছেলেটি মেয়েটিকে বেছে নিল এবং কয়েক সপ্তাহ পরেই সেই সম্পর্কের সমাপ্তি হলো। এরকম টেস্ট আমরা অনেকের জীবনে অন্তত একবার পেয়েছি, যেখানে আমাদের বলা হয়, আমার সাথে থাকো না নিজের কাজে যাও, বেছে নাও। আজকের ভিডিওতে আমরা শেয়ার করব রিভার্স সাইকোলজির কিছু প্রো টিপস যা আপনি আপনার রিলেশনশিপে অথবা কাউকে আকর্ষণ করার জন্য ব্যবহার করতে পারেন। টিপস নম্বর 1, বেশি নম্র হওয়া বন্ধ করুন। নম্রতা ভালো, কিন্তু অতিরিক্ত প্রশংসা করা, সবসময় সঙ্গীর কথায় কথায় হ্যাঁ বলা বা একটানা চ্যাট করতেই থাকা, এগুলো আপনার নিজের ভ্যালু কমে যায়। এই কৌশল আপনাকে নিজের স্বাধীনতা ও গুরুত্ব প্রতিষ্ঠা করতে হবে। সব প্ল্যান শুধু তার কথাতেই করবেন না। কখনো কখনো নিজের সময় ও রুটিন অনুযায়ী সিদ্ধান্ত নিন এবং বলুন, এবার তুমি ফলো করো। নিজের জীবন কারো কন্ট্রোলে দেবেন না। একটু স্ট্রেট ফরওয়ার্ড এবং সাহসী হন। টিপস নম্বর 2, তাকে একটু স্পেস দিন। যদি তার মেসেজ না আসে, আপনি মন খারাপ করেন, তাহলে একটু থামুন। সম্পর্ক মানে সবকিছু শেয়ার করা ঠিক, কিন্তু পুরোপুরি নির্ভরশীল হয়ে যাওয়া ঠিক না। তাকে একটু স্পেস দিন যাতে সে আপনাকে মিস করতে পারে। এতে পরের বার দেখা হলে কি খেয়েছো বা কি করছো ছাড়াও আরও অনেক কিছু বলার থাকে। টিপস নম্বর 3, তাকে চ্যালেঞ্জ করুন। এই টিপসটা একটু মজার, একটু ফ্ল্যাটিং টাইপের। আপনি তাকে ছোট একটা চ্যালেঞ্জ দিতে পারেন, যেমন, আমি জানি তুমি পরের ডেটে ঠিক সময়ে আসতে পারবে না। এতে সে শুধু আপনাকে ভুল প্রমাণ করার জন্য ঠিক সময়ে আসার চেষ্টা করবে। এইভাবে ছোট ছোট চ্যালেঞ্জ দিয়ে সম্পর্ক মজার করে তুলুন এবং তার থেকে নিজের ইচ্ছা মতো কাজ করিয়ে নিন রিভার্স সাইকোলজির শক্তি ব্যবহার করে। টিপস নম্বর 4, ঈর্ষা করা বন্ধ করুন। হ্যাঁ, মাঝে মাঝে ঈর্ষা কিউট মনে হয় সে আমাকে অনেক ভালোবাসে, তাই জেলাস হচ্ছে। কিন্তু যদি আপনি চান আপনার সম্পর্ক দীর্ঘস্থায়ী হোক, তাহলে ঈর্ষা আর পজেসিভনেস বাদ দিন। অতিরিক্ত ঈর্ষা সম্পর্ককে বিষিয়ে দিতে পারে এবং আপনার পার্টনারকে দূরে ঠেলে দিতে পারে। অনেক সময় সে চায় আপনি ঈর্ষা অনুভব করুন যাতে আপনি দুর্বল হয়ে পড়েন, কিন্তু সবসময় মনে রাখবেন, নিজের ইমোশন নিজের কন্ট্রোলে রাখুন। টিপস নম্বর 5, প্রশংসার জন্য অভিযোগ করুন। এই ট্রিকটা রিভার্স সাইকোলজির অন্যতম জনপ্রিয় এবং কার্যকরী কৌশল। এর পেছনে মনস্তত্ত্ব খুব ইন্টারেস্টিং। মানুষ স্বাভাবিকভাবেই সেই কথার বিরোধিতা করতে চায় যেটা তারা বিশ্বাস করে না। তুমি যদি নিজেকে নিয়ে একটু নেগেটিভ বলো, তাহলে সামনে অনেক সময় তোমাকে সান্ত্বনা দিতে গিয়ে তোমার প্রশংসা করে বসে। আমি উদাহরণ দিচ্ছি, তুমি যদি বলো এই ড্রেসটা তোমাকে একদম মানাচ্ছে না, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই তোমার পার্টনার উত্তর দেবে, না না, তোমাকে অসাধারণ লাগছে, তুমি সবসময় ভালো দেখাও। এভাবে তুমি নিজের মুখে প্রশংসা না চেয়ে উল্টো অভিযোগ করে সেখান থেকে এরকম নেচেনের কমপ্লিমেন্ট বের করে আনতে পারো। এই টেকনিকটা অনেক ক্ষেত্রে ব্যবহার হয় বন্ধুদের মধ্যে, রিলেশনশিপে, এমনকি সোশ্যাল মিডিয়াতে। তুমি নিশ্চয়ই দেখেছো কেউ স্ট্যাটাস দেয়, আজকে একদম ভালো লাগছে না নিজেকে, আর কমেন্টে ঝড়, তুমি তো দারুণ,
তুমি সবসময় সুন্দর। এই টিপসটা একটু স্মার্টলি ইউজ করো। বেশি বেশি করলে কিন্তু সেটা অ্যাটেনশন সিকিং মনে হতে পারে। সঠিক সময় সঠিক পরিস্থিতিতে বললে এটা হতে পারে তোমার গোপন প্রশংসা পাওয়ার হাতিয়ার। শেষ কথা, রিভার্স সাইকোলজি শুধু সাইকোলজিক্যাল ট্রিক না, এটা একটা আর্ট যেটা সঠিকভাবে ব্যবহার করলে আপনি রিলেশনশিপে নিজের ভ্যালু ও কন্ট্রোল বজায় রাখতে পারেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানাবেন রিভার্স সাইকোলজির কোন টিপসটা আপনার জীবনে সবচেয়ে কাজে লাগবে।